লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবার ঐতিহ্যবাহী পূর্ব খালিপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা কামাল হোসেন সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত চেয়ারম্যান মেম্বার মহোদয়, উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধুরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারও যে আল্লাহ পবিত্র রজবর চান্দর মুবারক রাত্রে সামনে রাখিয়া শুক্রবারের দিনের রাত্রির মেহমান হইয়া আল্লাহ আমরার এই জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরতে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি এক অযোগ্য নাখান্দা পবিত্র কালামে পাকতনে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ গুলামরে দুই চারটা কথা হওয়ার তৌফিক দিতা, যে কথাগুলা আমার আপনার আর প্রত্যেকের বাস্তব জীবনে কিছুটা হইল সাজো লাগে, আর এর উসিলায় কিয়ামতের ময়দানও আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করেন। হোকা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কিতা মারতাম চাই দয়া করি আল্লাহ আস্তে বুঝার চেষ্টা করবা, আর বুঝিয়া থাকলে কিছু জিকাইলে আল্লাহর আস্তে জবাব দিবা। কারণ ওয়াজ হইল মূলতে বুঝার লাগে। দয়া করে হোক, ওয়াজ কিতার লাগে? বুঝার লাগে। কেউ যদি প্রশ্ন করে ওয়াজ কিতার লাগে? বুঝার লাগে। বুঝতাম কিতার লাগে? আমলর লাগে। হোকা বুঝতাম কিতার লাগে? আমল কিতার লাগে? নেকির লাগে। নেকি কিতার লাগে? আল্লাহরে খুশি করার লাগে। আল্লাহরে খুশি করলে কি তৈব? আল্লাহ খুশি হইয়া আমরা জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। আমরা সবেও জান্নাত চাইনি না? চাই না? দয়া করে হোকা চাই তো? আমরা জান্নাত চাই। জান্নাত যাইতে হইলে আল্লাহরে খুশি করিয়া যাইতে হইবে। আল্লাহরে খুশি করতে হইলে নেক আমল করতে হইবে। নেক আমল করতে হইলে বুঝিয়া করতে হইবে। আর বুঝতে হইলে ওয়াজ শোনা লাগবে। মাতই না? আমরা কিছু ভাই এন্তর ধারণা থাকতে পারে ওয়াজ মনে হয় জুসর বিষয়। জি না, ওয়াজ কোনো জুসর বিষয় নাই, ওয়াজ ফাল্লানির বিষয় নাই। ওয়াজ হইয়া হতবেল গান গাইয়া গেলাম কি জুস তুলিয়া তকবির দিয়া? জি না, ওয়াজ হইল বুঝার বিষয়। দয়া করে হোক, ওয়াজ কি তার বিষয়? বুঝার বিষয়। আপনি উম্মতে মুহাম্মদী সবচেয়ে দামি উম্মত। আল্লাহর কালাম আল্লাহ এখন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হাবিব, দুনিয়াতে আমি যত মানুষ পাঠাইছি তার মাঝখানে সবচেয়ে দামি উম্মত আপনার উম্মতরে বানাইছি। আর এই দামি উম্মতের একটা খাইসলত হইব তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষরে নেকির পথে ডাকবো, গুনার পথে বাঁচাইয়া রাখবো। শোনা ভাই, মাতিও না, আল্লাহর ওয়াস্তে মাতুই না জানো, আর আপনি উঠইল না জানো। দয়া করে মাতুইন না জানো, উঠইল না জানো। যে ভাই এনতে বারা গুড়াইরা আল্লাহ এরারে ভিতরে আইবার তৌফিক দিতা হোক আমিন। আল্লাহ যারা চক্কর দিরা রে মাহফিল বোয়ার সুযোগ করি দো হোক আমিন। আল্লাহ দেখুন তো বিনা খামে চক্কর দিরা তারে সারা জীবন চক্করে রাখি। কি জুসে উঠছে ও কইলাম, জুসে উঠতা না, এর বাদেও জুসে ইয়ান কইলাম আর কি। তারা নিয়া ইত্তু আল্লাহ মাতুই না, আল্লাহ হেদায়েত করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কইছেন হাবিব আপনার উম্মত সবচেয়ে দামি উম্মত কেনে বলে আপনার উম্মতের একটা গুণ হইব, আপনার উম্মতের একটা অভ্যাস হইব, খাইসলত হইব, মানুষের গুণাত্মনে বাঁচাইব আর জান্নাতের পথে নেকির পথে ডাকবো। জুড়ে কই সুবহানাল্লাহ। এই খাইসলত আমার মাঝে থাকার দরকার আছে নি না নাই? অন্যান্য নবীর উম্মত নে আল্লাহ আমরা দাম বাড়াইছেন না কমাইছেন? অন্যান্য নবীর উম্মত নে আমরা আল্লাহ দুনিয়ায় তো দামি, কবরও দামি, হাসর ময়দানও দামি, জান্নাতও দামি। জুড়ে কই সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করে খেলে সুজা এক জবাব দিবা,
নবীর কারণে আল্লাহ আমরারে সম্মানী বানাইছে। এবার বড় করে কইতে নাই সুবহানাল্লাহ, আর বড় করে কইবা সুবহানাল্লাহ। নবীর কারণে আমরা দামি বনছি। অন্য নবীর উম্মত হলোর মাঝখানে আল্লাহ আমরারে অত দামি বানাইছেন, আর অত দামি বানাইছেন না, আল্লাহ দামিও বানাইছেন। অন্য নবীর উম্মত সুবিধাও আমরারে বেশি দিছেন। মাত বুঝই নিছা বল, অন্য নবীর উম্মত আল্লাহ আমরা সুবিধা কম দিছেন না বেশি? কিলা বেশি? অন্য নবীর উম্মতে ১,৫০০, ২,০০০, ২,৫০০, ৩,০০০ বছর হায়াত পাইছেন। আপনি আমি কত বছর হায়াতে পাই? ৭০, ৮০, ১০০ এর ভিতরে তো শেষ। মাত্র না দেখি তো অন্য নবীর উম্মত আমরা দাম সময় কম। জি জি হয়। অন্য নবীর উম্মতে হায়াত পাইছে লম্বা, কিন্তু খামাই করছে কম। আমরা নবীর উম্মতে হায়াত পাইব সংক্ষিপ্ত, খামাই করব বেশি। জুড়ে খামাই করব বেশি। অন্য নবীর উম্মতে হায়াত পাইছে লম্বা, সুবিধা পাইছে কম। আমরা আল্লাহ হায়াত দিছে বাড়তি, সুবিধা পাইছি বেশি। মাতান বুঝাইতে পারছি নি? কিলা অন্য নবীর উম্মত দুনিয়াইতে আনলে যে জায়গার জীবনের পয়লা নমাজ পড়ছে, ও জায়গার সারা জীবন নমাজ পড়া লাগছে। এখন তো বিপদ। আব্দুল্লাহদের বাড়ি সিলেট পেশুগঞ্জ, এখন যেন তাই জীবনের পয়লা নমাজ পড়ছেন, মৌত পর্যন্ত জীবনের নমাজ পড়া লাগে, তো কত বড় বিপদ। আজকে যেন আপনারা গাউতে এলাম যে আমার এই ৩ ওয়াক্ত নমাজ আমি বাড়িতে গিয়ে পড়িয়া হওয়া লাগলো না। মাতই না চেয়ারম্যান সাহেব এক জায়গা আরো জায়গায় যাইরা যেন গেলাম অন্তনে ঘুরিয়া গিয়া নমাজ আর বা বাড়িতে পড়া লাগলো না। আপনার ভাই বিদেশ আছেন, বুয়া বিদেশ আছেন, এই ডেইলি আসবার বিদেশ তো নে আইয়া জায়গাতে ইয়া নমাজ পড়ি আরবার যাইতে হইল না। সুবিধা না অসুবিধা? মাতই না। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ ওয়া শুধ হামারু এ জমিন। সুবহানাল্লাহ। হাবিব ওগো আমার বন্ধু, দুনিয়ার সব নবীর উম্মতর লাগিয়া আমি আল্লাহ যাই নামাজ বানাইছি নির্ধারিত করিয়া। নমাজের জায়গা নির্ধারিত নির্দিষ্ট আছিল, কিন্তু বন্ধু আমার আপনার উম্মতর লাগি জীবনের এক জায়গা নির্ধারিত করছি না, দুনিয়ার একটা জায়গা ঠিক করছি না। পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, আসমান তনে জমিন পর্যন্ত আপনি নবীর উসিলায় আপনার উম্মতর লাগি আমি আল্লাহ যায় নমাজ বানাইয়া দিলাইলাম। সারা পৃথিবীর জমিন আল্লাহ নবীর উম্মতর লাগি যায় নমাজ বানাইয়া দিয়েছে। আমরা যেন যাই অন্য নমাজ পড়ার সুযোগ আছে না নাই? যে বিমানে উঠলেও নমাজ পড়া যায়নি, যায়। এই সুযোগ আর কোন নবীর উম্মতরে আল্লাহ দিছে? অন্য নবীর উম্মত হল না পাক হইতে হইলে, পাক হইতে হইলে না পাক তলে, পাক হইতে হইলে পানি ছাড়া কিচ্ছু দিয়া পাক হইতে পারছে না। অজু করতে হইলে পানি দিয়া অজু করিয়া পবিত্র হইয়া নামাজ পড়ছে। আমরা নবীর উম্মতর লাগি আল্লাহ পানি ছাড়াও মাটি দিয়া পবিত্র হইবার সুযোগ দিছে না দিছে না? মাতকা দিছে নি? অন্য নবীর উম্মতে এই সুযোগ আইছে নি? জি না। এখন যদি কোনো বুকায় লাগাল হয় হইলি তো আরে কোনোদিন বলে ও মাটি দিয়া অজু করতাম বা মাটি দিয়া তাইয়ামুম করতাম। এটা একদিন জিজ্ঞাসিল বলে মাটির কুল্লি কিলারে, ও মাইক ঘুরে বুঝাই থাকিলার মাটির কুল্লি আছে ইন্ডিয়া ভাই। মাথায় না মাটির কুল্লি আছে নি? তাইয়ামুমের ফরজ কয়টা? 3টা। জুড়ে তাইয়ামুমের ফরজ কয়টা? 1 নম্বরে নিয়ত করা। জুড়ে 1 নম্বরে আমি নামাজ পড়তাম, ও উদ্দেশ্য আমি নিয়ত করতাম। 2 নম্বরে পাক মাটির উপরে হাত লাগাইয়া সারাটা মুখমন্ডল মাসেখ করতাম। এর বাদে 3 নম্বরে আরবার পাক মাটির উপরে হাত রাখিয়া আমার আতর হইন পর্যন্ত মাসেখ করতাম। ও আমি পবিত্র হয়ে গেছি। সুবহানাল্লাহ কই না? আশা করি এই সুবিধা আর কোন নবীর উম্মতরে আল্লাহ দিছে? জি না। আর কোন নবীর উম্মতরে আল্লাহ এই সুযোগ দিছে না। একমাত্র উম্মতে মুহাম্মদী আমরারে আল্লাহ এই সুযোগ দিছে। আল্লাহ যারা খাড়া আছেন এরা বইবার তৌফিক দেওয়া।
আর যদি বই না আল্লাহ তেরা সারা জীবন ওলা উবাত রাখিও ওখন বইবা দেখবেন। আরে ভাই বললাম বুঝাইয়া খাস হইয়া ডাকিয়ের বাদেও বুঝা যায় যেমন আর্জেন্টিনা ব্রাজিলের মাইর চলে আল্লাহ তৌফিক দিতা আইয়ুব আল্লাহ কবুল করতা। সম্মানিত হাজিরিন, অন্য নবীর উম্মত হল হায়াতি পাইছে লম্বা, কিন্তু সবে মেরাজ পাইছিল নি? মাত্তা নাই। পাইছিল নি? সবে বরাত পাইছে নি? লাইলাতুল কদর পাইছে নি? শুহাদায়ে কারবালা পাইছে নি? শুহাদায়ে বদর পাইছে নি? শুহাদায়ে উহুদ পাইছে নি? জি না, ইতা কিচ্ছু পাইছে না। আল্লাহ কইন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতকুর মর্যাদা 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে প্রতি বছর রোজা মাসের শেষের 10 দিন লাইলাতুল কদর এক রাত রাখছইন। এই রাত যদি কেউ ইবাদত করে লাগাতার 83 বছর 4 মাস ইবাদত করিয়া যতখান সওয়াব, একজন উম্মতে মুহাম্মাদি এক রাত ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব। বড় কইতে সুবহানাল্লাহ। মাতখান বুঝা গেছে নি? অন্য নবীর উম্মতে লাইলাতুল কদর পাইছিল নি? পাইছে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ মায়া করছেন, লাইলাতুল কদর দিছেন, লাইলাতুল বরাত দিছেন, লাইলাতুল মেরাজ দিছেন, এইভাবে বিভিন্ন মুবারকপূর্ণ রাইতগল দিছেন। এক রাতকুর বিনিময় অন্য নবীর উম্মতের 1000 বছরের ইবাদতের চেয়ে বেশি সওয়াব কামাইল। এক। 2 নম্বর হইল অন্য নবীর উম্মতগল কবরে গিয়ালে তারা নবী দেখার সুযোগ পাইছে না। এখানে জানেননি অন্য নবীর উম্মতের কবরের সাল কয়টা? খোকা 2টা। দয়া করে খোকা কয়টা? 2টা। আর আমরা কবরের সাল কয়টা? জোরে খোকা কয়টা? 3টা। অন্য নবীর কবরের উম্মতের কবরের সাল হইল 2টা। তোমার রবকে তুমি কোন ধর্মের মানুষ? ফাঁস হইলে ফাঁস, ফেইল হইলে ফেইল। মাতই না? আর ইমাম আল্লামা ইমাম হাফিজ কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কবরের সাল হইল কয়টা? 3টা। জুড়ে কয়টা? তোমার রবকে, তোমার ধর্ম কিতা? ও যারে দেখরায় মান হাজার রাজুল ওয়া মান হাযা, ও ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কিতা? খারে দেখাইয়া কইবা। জুড়ে কইতা লা খারে কত আমার নবীজির খারে, আমার নবীরে দেখাইয়া কইবা ও খে। যদি মান বান্দার পরিচয় দিলা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে গায়বী আওয়াজ আইব সাদাকতা আব্দি, আমার গোলামে যা কইছে সত্য কইছে। আমার গোলামের শরীর তলে দুনিয়ার খবর তুলো, আমার গোলামের শরীরে জান্নাতি লেবাস পিন্দাইয়া দেব। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার গোলামের কবরের মাঝে জান্নাতি পরশ বিছাই দেও, আমার গোলামের কবর তলে জান্নাত পর্যন্ত একটা রাস্তা চালু করিয়া দেও, আমার গোলামের কবরে জান্নাতি বাতাস চালু করিয়া দেও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব নাম নাম কানাউমাকাল আরুস, আমার গোলাম রাখো শান্তিতে ঘুমাইতো। জীবনে বহুত দিন উজাগরি করছে, নামাজ পড়ছে, উজাগরি করছে, তাহাজ্জুদ পড়ছে, দুনিয়াবি হাইসিয়তে বহুত কষ্ট করছে। আমার গোলাম রেখো এমন আরামর ঘুমাইতো। কন্যা নৌসা দামান কন্যা যেভাবে বাসর রাত্রিতে এমন শান্তির ঘুমায়, কেউ তারার কলিং টিপায় না, কেউ তারা ডিস্টার্ব করে না। ও আমার গোলাম, তুমি ঘুমাও, শান্তির ঘুমাও, জান্নাতি ঘুমাও, কেউ তোমার ডিস্টার্ব করতো না। যেদিন আল্লাহ কিয়ামত ঘটাইবা ও দিন তোমার ঘুম ভাঙ্গাইয়া উঠাইবা। এটা বড় হরে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরার বিশেষ পরিচয় আছে না নাই? জোরে হোক আছে না নাই? আমরা কার গোলামি করব? জোরে হোক কার? আল্লাহর গোলামি করব। আক্কা আমি বড় আশা করি আপনার সামনে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমি কিতাব মারতাম চাই, ওখানটা দয়া করি একটু খেয়াল করবা। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের 2টা করে পরিচয় আছে। আল্লাহর হস্তে হইবানি আমার লগে
দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেক মানুষের কয়টা পরিচয়? যদি কয়টা? আপনার আমার দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের পরিচয় কয়টা? দুইটা। একটা পরিচয় হইল মানুষের ব্যক্তি পরিচয়, আমি অমুক, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি অমুক গ্রামের, আমি ও সেক্টরে ও চাকরি ও কাম করিয়ান। একটা হইল মানুষের ব্যক্তিগত পরিচয়, একটা হইল মানুষের নিজস্ব পরিচয়। ঠিক আরেকটা পরিচয় মানুষের আছে, আমি আপনি কোন ধর্মের মানুষ, কেউ কইব হিন্দু, কেউ কইব বৌদ্ধ, কেউ কইব খ্রিস্টান। আল্লাহ শুক্রিয়া, আমরা পরিচয় দেই আমরা হইলাম ইসলাম ধর্মর মুসলমান। দূরে হোক আমরা কিনা মুসলমান নাইনি? তাইলে আমরা কয়টা পরিচয় হইল? দুইটা পরিচয়। ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষের সম্মান দুনিয়ায় বাড়ে, আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় সম্মান মানুষের মানবানি কথা। দয়া করে মাথা মানবা কেনে লেইলা দুনিয়াত বহুত মানুষ আছে, সাধারণ মানুষ তো এমপি মন্ত্রীও বনি যায়। ইলা বাংলাদেশের ইতিহাস আছে না নাই? আপনারা সাক্ষী দিবা, আমরা দেশের এক বেটিয়া গান গাইতা, ও বেটি এখন বর্তমানে বাংলাদেশের মন্ত্রী। জানি না আমি হাসা হয়েছি না মিশা হয়েছি। হাসানি আমি তার অপমান করার লাগে কইয়ার না, আমি বুঝাইতাম যে ইয়ার যে সাধারণ গান গাওরা একজন মহিলা বাংলাদেশের মন্ত্রী হয়েছে না হয়েছে না। আমরা দেশের এক প্লেয়ার আছেন ক্রিকেট খেলাইন, মুশাররফ না কিতাবি ছাড়ার নাম মাশরাফি, তাইন ক্রিকেট খেলাইয়া বর্তমানে বিচারা এমপি হয়ে গেছে। তাহলে হাসাওয়ার কথা যাই যে ভদ্র মহিলা গান গাইয়া গাইয়া তাই এমপি বনি গেছেন বেটির, এখন আর পজিশন বাড়ছে না কমছে? মাই গো, দাম বাড়ছে নাইনি? বাড়ছে। আরবার দেখা গেছে বহুত মানুষ, সাধারণ মানুষ তো মন্ত্রী হওয়ার বাদেও অনেক সময় তার কোনো ভুলের কারণে হোক, ব্যক্তিগত ভুল আর নাইলে কথাগত ভুল আর নাইলে কর্মগত ভুল, বহুত জাতর ভুলের কারণে ও মন্ত্রীরও মানুষের বেজ্জত করতে 1 মিনিট সময় যায় না। আপনারা সাক্ষী দিবা যে ভাই এনটি আপনারা দেশের খবর রাখেন, বাংলাদেশের এক মন্ত্রী কিতা সিদ্দিকি এক বেটা একবার হয়েছিল, ওকে একবার ইসলামের বিরুদ্ধে আর আমার নবীর বিরুদ্ধে হজর বিরুদ্ধে একবার বাদ মাতিল, মানছে তারে জুতা দিয়ে চাই। এগুলো নাম খান ধরে না জানো, এই বলতো নামটা বড় বালা মানুষের নামের দাম, এগুলো নাম ধরতাম চাই না। মাতুজা নিবা চাও হে উঠিয়া কইল মক্কাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজ চালু করিয়া গেছেন, তান দেশের গরিব মানুষের ধনী বানাইতা। মাতুজরানি আল্লাহ মাফ করো, কিন্তু নামটা আমার প্রিয় মুর্শিদ দুলতলি যাবর নামে নাম। এ বলদে যে কাম করছিল মানুষের সঠিক জবাবও দিছি, জুতা দিয়ে মানুষ উঠাইছে, ঠিক নেই? ও কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্টে মুসলমান এক সাংবাদিকে জুতা দিয়ে ইটা মারিল, তার বেটার জুতাই গান নিলামও উঠছে রে। ইয়ে রে আসলে জুতাও দিতে যাইতে খামো লাগাইতে পারলে জুতারও দাম বাড়িছে। মাথা আমার বেটা উঠিয়া এক বেটায় হুজুরে জিকাইছিল, হুজুর না হুজুরে জিকাইছিল, বেটা তুই কুত্তা লইয়া আটস কিবে, কুত্তার যে বাড়ির তাহনি বাড়ি তোর রহমতর ফিরিস্তা না কয় হুজুর, যেদিন তো নে ও আর শুনছি এদিন তো নে কুত্তা রাখি। কত বড় উফতা চিন্তা করছে হুজুরে কইলে এই কুত্তা রাখলে রে রহমতর ফিরিস্তা না, হে কয় কুত্তা যেদিন তো নে শুনছি ফিরিস্তা আইন এদিন তো নে কুত্তার লোক ধরাইছিল খেলে। দেখো তার আখল উঠিয়া কয় মালাকুল মৌত আজরাইল যে নেই ফিরিস্তা নেন কুত্তা রাখছি যে আইতা হরতালে আমার খানদার জানো খবর কি বুঝ লইয়া গাঠিত বান্ধিয়া চক্কর দের বুঝেছেন হুজুর। আল্লাহ শুক্রিয়া, মাশাআল্লাহ আকল মন দেখ হুজুর, আল্লাহ আলী মগলের আকল দিছে নানি মাথাটা দিছে। বাসা আবু হানিফা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক নাস্তিক একবার আইল, আইয়া কয় আল্লাহ দেখাইলে আমি আল্লাহ মানিলাম, নাইলে আল্লাহ বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কইলা আল্লাহর ওলিয়া কইলা রে বেটা আল্লাহ দেখা যায় না, তবে আল্লাহ যে আছেন এখানে বুঝা যায়। কইলে বুঝতাম না, কো আল্লাহ দেখাইবানি ওতে মান।
বুঝাইতে বুঝাইতে পারেন না, না পারতে কইলার এই এক কাম করো গুর আতে পাবে বান্ধ বান্ধিয়া লইয়া গেছে না নদীর পারে, নদী মুখে পানি যার দেখুন জানো নদীর পানি যখন ছুটে তখন অনেক জায়গায় পানি চক্কর দেয়। এখানে আমরা বেশিগঞ্জ হই আমরা পানির শাখ, আপনারা কি তখন জানি না, নদীর মাঝে পানির গুলা হয়ে খালো তখন দেখুন জানো চক্কর দিদি দিদি পানি চলে যায়, মাথই না আমি যাও গুলায় নানি গুলায় ও গুলা আল্লাহর ওলি আসান বলছি ওইলারে ওগু ঠেঙ্গো আতো বাবা বান্ধ আর ও গুলার মাঝে ছাড়ি দেও, সারছেন গুলার মাঝে আল্লাহর ওলি কইলে পানি ওগুলো তোলে নে একবার উফরে আনে একবার, যেবলা তোলে নে পানিয়ে ওই সময় আল্লাহ বাসা হরে বার উফরে উঠে হাসান বসরি বাসা হরে কইলারে এইগুলো তো বড় মুনাফিক উপরে উঠলে মোর কাছে যাইছে আর তোলে গেলে আল্লাহর কাছে যাইছে। ই বৈতলি করে বুঝাই থাকলে তবে এটা কি দেখ আমি চা খাইতাম না, চেয়ারম্যান সাহেব খাইলে দোকান পারলাম আল্লাহ গিয়ে ফোটা পানিও বুতলো গরম করে আনার সম্ভব হয়েছে। আমি আপনার স্টেজ তো নিলাম, আমি আগে সিনাইন সাহেব একবার দোয়া করেন যেন আমার চেয়ারম্যান সাহেব আমার বাইরে হয়েছে, আমার মা কোটেই নেবে মারি তো ইয়াইছে আল্লাহ গেছিলাম ফোন দিবার লাগে যে কিতা অবস্থা জানবো, আল্লাহ মায়া করতা ফোন ধরছেন না হয়তো গরু তারা ব্যস্ত, যাই হোক খাস করে দোয়া করুন জানো। আমি বড় আশা করছি আল্লাহর বান্দিরে লিয়ে আল্লাহর বাড়ি এখানে যাইতাম, আল্লাহ হায়াত খান দিতা দোয়া করুক। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন ওলি আল্লাহ হলরে, আল্লাহর ওলি উঠিয়া কইলে ফানি এগুলো কত সময় কুল লাগি ওগুলো নিচে আখটাইয়া রাখিস আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ হইলা হাসাও কত বইল রাখছে ফানিয়া আখটাইয়া নিচে এখন না খাই অসুবিধা লোক এখন যেমনে দেখছে যে আর শ্বাস পালাইতে পারেন না, কয় আল্লাহ তুমি ছাড়া আর বাঁচানেওয়ালা কেউ নাই। কত বইল বাদে যখন দেখছে খাম বাটি হয়ে যার মেন চুইসও হয়ে যায় ও হয়েছে যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর ওলি হই না আর পানি আল্লাহর হুকুমে উঠাইয়া দে, পানি যখন উভরে তুলিয়া দিছে তখন গাইলা কি তাও এটা আল্লাহ দেখছে দেখিলছি আল্লাহ আল্লাহ দেখিলছি আল্লাহ আকল দিলে আবু হানিফা সাহেবের গেছে আমরা মাযহাবের ইমাম আবু হানিফা সাহেবের গেছে একটা নাস্তি খাইল, আল্লাহর ওলি হইলা বেটা আল্লাহরে মান, কয় আল্লাহ মান মুকিলে আল্লাহ দেখা যায় না, কইলারি বেকুফি করে বুঝাইতাম কিনা, কইলা বেটা বাতাস শরীরে লাগে বাতাস দেখা যায় না, কয় ইটা যুক্তি দিও না আল্লাহ দেখাইলে মান এগুলো বুঝাইতে কিনা। আল্লাহর ওলিয়ে লইছেন ইটর টুকরা এখা, ইটর টুকরা লইয়া খেঁচিছেন ওগুলো খোল্লাত এমন জুইতে মারছেন মাথা ফাটিছে না ঠিক কিন্তু ফুলিয়া টুক হয়ে গেছে, ফুলিয়া টুঙ্গুর দিলাইছে। আচ্ছা হোক যান যদি কোনো মানুষ যদি মাথা তাগাত খায় আর ফুলি যায় তাইলে এই মাঝে জিল খাইব না মাথই না কানে জিল খাইব খালি ফাট পাতি করবো বলে নাই সেবাটা গেছে খাজির দরবার গিয়া বিচার দর, খাজি সাহেব বিচার করি দেখা কিতা আবু হানিফারে কইসাম আল্লাহ দেখাইলে আল্লাহ মানমু, তাই না আমার ইটা মারিয়া কইন আল্লাহ দেখি না, আল্লাহর ওলিয়ে ইটা মারিয়া কইন যাও দেখ আল্লাহ করি আল্লাহ আমার বিচার করি দেখা। আল্লাহর ওলিরে দেখাইয়া আনছেন খাজি সাহেব, খাজি সাহেব উঠিয়া কইন ইমাম সাহেব আপনি হইলা যুগ শ্রেষ্ঠ একজন আলিম, বেটা গিয়ে আল্লাহ দেখতো আপনি হয় বুঝাইবা নাইলে তারে দেখাইবা, ইটা মারিয়া বুঝল হয়েছেন বলে আল্লাহ দেখাইছেন, আল্লাহর ওলি এখন দেখাইছি তো সুবহানাল্লাহ হই না আল্লাহর ওলি এখন দেখাইছি তো লেখা ইমাম সাহেব আপনার মুখে ইটা শুভা পায় না, আপনি একজন দুনিয়াবাসা আলিম কিলে আল্লাহ দেখাইলা বেটার মাথা ফাটাই লিছে না, বলে না মাথা ফাটছে না, বলে ফাটছে না ঠিক আছে কিন্তু ফুলিয়া যেন টুঙ্গুর দিলাইছে আর জিলকাইয়া তার মাথা নেন। আল্লাহর ওলি কইলে আরবার হক্কা কিতা কইছেন বলে জিলকাইয়া তার মাথা নেন, বলে তারে হক্কা যেন কিতা করে তার মাথা হে উঠিয়া করে আমার মাথার জিলকার খুব বেদনা করে। আল্লাহর ওলি উঠিয়া কইলে সাহেব বিচার আপনিও করবা, তারে আমি বুঝাইলাম আল্লাহ দেখাই যায় না, এখন হেয়াই আপনার বিচার দিছে তার মাথা ফাটাইলি মাথা জিলকাইয়া নের কি বেদনা করিয়া তারে হক্কা আমার একবার তা মাথার জিলকানি কিলে ওখানটা দেখাইত, এখন তো পড়ছে বিবাহ। আচ্ছা হক্কা যাই না আপনি কইতে পারবা আপনার মাথার বেদনা করে, আপনি মুগ্ধ কইরা রে আমার মাথা ফাটাইলা রে আমার মাথা নেরগিরি আমার মাথা জিলকার রে, কিন্তু জিলকানে কিলা হসুয়াই না লালি না ওই যাই না সাদা খেয়ে কইতে পারবেন মাথই না কানে অনুমান করা যায় বুঝা যায় বেদনাইকটা মানুষে
আন্দাজ করতে পারে, কিন্তু চোখকে দেখা যায়নি। ও আল্লাহর ওলি জিকাইলে উঠেও না, তোর জিলকানি কিলা রেখো, দেখাচ্ছেন কিলা, লাল না সাদাইন না কচুয়াইন না উল্টা কিলা হয়েও নো জিলকানি উদিল দেখাই দে একবার, লেতে তুই জিলকানি দেখাইতে পারে না, আমি আল্লাহ দেখাইতাম কিনা তুমি। ও টান্ড হইছে, তো বলা ই মোলা যাবে উঠিয়া কইলে ওটা কুত্তার লগে এখানে উঠিয়া কই শুনছি মাল্লাকুল মৌত আজরাইলে ফিরিস্তা, তাই জান কবজ করতা নাই, আর আমার খান্দাতে ইও কুত্তা লগে রাখছে। আলিম আসলা আকল বন্ধু উঠিয়া কইলা রে এটা হাসা করে কইছেন কুত্তা মরে নিবি, এখন পড়ে গেছে বেশি কচইল আদিস গেলে ওটা কুত্তা মরে নিবে বলে মরে লেতে কুত্তারে যে ফিরিস্তা জান কবজ করেন, তোর জান বালা ফিরিস্তা আইতে না, কুত্তা নেওরাই নাই জেলা গরসিও লাগো দা মাতই না আল্লাহ জেলা গরসিওলা মুগই দিয়া খেসাইছে। আসলে নি সত্যিকার অর্থে এই মানুষের জীবনে দুইটা পরিচয় আছে, দয়া করে কয়টা পরিচয় শোনা ভাই, কয়টা? একটা হইল দুনিয়াবি আইসিয়তে ব্যক্তিগত পরিচয়, আর একটা হইল মানুষের ধর্মীয় পরিচয়। দয়া করে একটা হইল মানুষের ধর্মীয় পরিচয়। ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ সম্মানী বনতেও পারে, আর কোন সময় মানুষ অসম্মানী হইতে পারে, কিন্তু আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ে ঠিক রাখিয়া উদ্দেশ্য চলে, বিশ্বাস রাখুন যেন এই মানুষ দুনিয়ায় তো সম্মানী, মৌতর ঘাটও সম্মানী, কবরও সম্মানী, হাসরও সম্মানী, আল্লাহ সম্মানের সহিত জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে না। বাবা এন বড় করে কইতে হইব সুবহানাল্লাহ, কারণ আল্লাহ ওয়াদা দিছেন যে মানুষে আল্লাহর স্মরণ রাখতে গিয়া চেষ্টা করে, এই মানুষটারে আল্লাহ চিরস্মরণীয় করিয়া জমিনও রাখি দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজ গেছেন নানি, আল্লাহ আস্তে মাতুকা মেরাজ গেছেন, তো মেরাজ যাইতে সময় আমার নবীজি বহুত দৃশ্য হল দেখছেন না, দেখছেন না দূরে মাতুকা দেখছেন নি? জিব্রাইলে বিভিন্ন দৃশ্য দেখাইছ, জিব্রাইলে বিভিন্ন দৃশ্য হল দেখাইছেন, বিভিন্ন জায়গা জিয়ারত করাইছেন, বিভিন্ন জায়গাত নবীজিয়া আল্লাহ রসুলরে লামাইয়া দুই রেখাত করে নমাজ পড়া নিল আইছে। জুরে হোক সুবহানাল্লাহ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিব্রাইলে এক সবুজ বাগানের নিচে নিয়ে নামাজ পড়াইলা, নবী জিকাইলা কোন বাগান? হযরতে জিব্রাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইকান হইল মেরাজ, ইকান হইল মদিনা শরীফ, ইয়াসরিবর জমিন, কিছুদিন বাদে আপনি নবীজিও হিজরত করিয়া আইবা, এই জায়গাতে আপনি বসবাস করবা, এই জায়গাতে আপনি বাদশাহী করবা, এই জায়গাতে ইসলামী একটা রাষ্ট্র পরিচালনা করবা, আর আপনি কিয়ামত পর্যন্ত এই জায়গার মাঝে আপনার রোজা হইব, ওই জায়গাতে আপনার নামাজ পড়া নিল আইছে। আমার কথা বুঝা গেছে নি? তাইলে এইভাবে বহুত জায়গাত নবীজিয়ে জিয়ারত করি দেখি নবীজি গেছেন। এক জায়গাত গিয়ালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাখর মাঝে একটা মেশকে আম্বরের সুগন্ধি আইয়া নবীজির না খাইয়া লাগছে। সুবহানাল্লাহ কইতা না আপনার বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজির নাখর যখন সুগন্ধি গ্রান আইয়া লাগছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাখর যখন সুগন্ধি গ্রান আইয়া লাগছে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারকের মাঝে যখন সুগন্ধি গ্রান আইয়া লাগছে, তখন আল্লাহর হাবিবে জিব্রাইলে জিজ্ঞাসেন, ভাই জিব্রাইল ই কোন গ্রান? কইতো নাই গ্রান আইলো, কিতাল লাগি গ্রান কোথান বুঝেন জানো? আপনি যদি আল্লাহর নামরে এই জমিনে জারি রাখেন, আপনি যদি আল্লাহর নামের গুলামি করেন, আল্লাহ আপনার চিরস্থায়ী ভাবে এই জমিনে আল্লাহর পরিচয় এখানে তুলিয়া ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পরিচয় চিরস্থায়ী জমিনের ঠিকানা করিয়া দেব। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো সম্মানী, পরকালেও সম্মানী। জিব্রাইলে নবীজি জিব্রাইলে জিকাইলে, ভাই জিব্রাইল এত মজার গান হইতো না ইয়া লাগে, কিতাল লাগি গ্রান? জিব্রাইল আলাইহিস সালামে কইলেন, মান ইয়া রাসূলুল্লাহ ইকান হইল মিশরের এক ময়দান, আর এই ময়দানের মাঝে আল্লাহর এক বান্দি আর তার দুধর বাচ্চা সহ 3টা বাচ্চারে কবর দেওয়া হয়েছিল। এই বাচ্চাইন্তর কবর তনে আজ হাজার হাজার বছর ধরে এই মেশকে আম্বরের গ্রান হইতে হয়েছে। শোনা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ।
আল্লাহর গুলামিত মান আসেনি বাসাব আল্লাহর গুলামিত সম্মান আসেনি খালি দুনিয়াবি সম্মান না দুনিয়া আখিরাত সম্মান দুনিয়া এবং আখিরাত হুজুরে জিকাইল ভাই জিব্রাইল কি তো হইছিল আল্লাহর বান্দি তখন জিব্রাইল কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর বান্দি হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে মুসা নবীর উপরে আল্লাহর উপরে ঈমান আনছিল একটু বড় করে হোক সুবহানাল্লাহ ঈমান ঈমান এমন এক নিয়ামত যে নিয়ামতে মানুষের দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ অগনবীজি হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহর বান্দে ঈমান আনি আল্লাহর উপরে ঈমান আনিল ইসলাম আর এই বান্দির স্বামী আসলা না এই মহিলার স্বামী মারা গেছলা এক সময় আল্লাহর বান্দি পেটর বুকে পেটর দান্দায় পেট বাঁচাইবার লাগি নিজের জীবন বাঁচাইবার লাগি বাচ্চান বাঁচাইবার লাগি আল্লাহর বান্দি একটা চাকরির খুঁজে বার হইছলা আর এই চাকরিটা পাইতে 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 শেষ পর্যন্ত ফেরাউন নামক নাফরমানের গরু আইয়া চাকরি ধরছলা পেটর কারণে ফেরাউনের গরু চাকরি ধরছে ফেরাউনের গরু বিভিন্ন কাজ করই আর একদিন তাই ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দিরা আর হঠাৎ করে তার আত্মনে চিরনি খান পড়ে গেছিল আর যখন চিরনি খান মাটিত পড়ছে আল্লাহর বান্দিয়ে মাটিত নে চিরনি খান নিবার সময় একটা কালিমা পাঠ করছে কালিমাটা হইল বিসমিল্লাহি তাইসি ফিরআউন হোক সুবহানাল্লাহ বিসমিল্লাহি তাইসি ফিরআউন অর্থাৎ আমি আল্লাহর নামে নিলাম ফেরাউন যে গুইগু ধ্বংস নাউজুবিল্লাহ হইতা নাই আল্লাহর বান্দি যেখান কইছেন বালা কইছেন তো ফেরাউন যে গুইগু ধ্বংস কেনে ফেরাউন ধ্বংস হইতো বলে এই নাফরমানি গৌ নাফরমান আছিল যে গে নিজরে নিজে খোদা দাবি করছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আনা রাব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা কইয়া দাবি করছিল যে গুইগুর নাম ফেরাউন নাউজুবিল্লাহ অগনবীজি আল্লাহর বান্দি সিরইন খান আত্মনে পড়ে গেছিল আল্লাহর বান্দি সিরইন আত্ম লইতে গিয়া এই শব্দটা হইলা বিসমিল্লাহি তাইসি ফিরআউন ফেরাউন ধ্বংস আমার আল্লাহর নামে আমি চিরইন খান নিলাম মা বই নকল যারা আমি হতবাগার কথা উনম ও মা হল বই নকল বিয়ান তুবালা গড় খানোর দরজা খুলতে সিটকারি খুলতে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া দরজা খান খুলো গড় দুয়ার হুরা আরম্ভ করছো গড় দুয়ার ঝাড়ু দেওয়া শুরু করছো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া গড় খান ঝাড়ু দেও আল্লাহর বান্দি গরুর মাঝে ভাত রান্দিবাই তরকারি রান্দিবাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া রান্ধ খেনে কুরআন শরীফর বিসমিল্লাহ শরীফর যে ফজিলত লেখছেন এই ফজিলতর মাঝে আনছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি বালা কোন কাজের শুরুতে বিসমিল্লাহ খান আমল করে এই বিসমিল্লাহর খাতিরে আল্লাহর বান্দিরে আল্লাহ তার বান্দা বান্দির প্রত্যেকটা কাজের মাঝে বরকত দান করিলা সুবহানাল্লাহ আর শুধু বরকত নাই এই বিসমিল্লাহ শরীফের উসিলায় দুনিয়া আখিরাতে আল্লাহ নিয়ামত করে দান করে আর কিয়ামতের ময়দানে বিসমিল্লাহর উসিলায় আল্লাহর বান্দারে আল্লাহর বান্দিরে আল্লাহ জান্নাতি বানাইব জুরে কই সুবহানাল্লাহ মুসা নবীর উম্মত হিসাবে তান বিসমিল্লাহ পড়ছেন ফেরাউন ধ্বংস আল্লাহর নামে নিলাম এই কথা বালা কইছেন না খারাপ কইছেন দয়া করে জুরে মাতো কা বালা কইছেন না নি ইকা দুনিয়া ফেরাউনের ফুলি খুব রাগ হইছে কেনে রাগ হইছে বলে তাইর বাপে তো খোদাই দাবি করছেন তাইর বাপরে এই বেটি খোদা মানেন না একটা রাগর কথা নাই মাত্তা না রাগর কথা নাই অবশ্যই রাগর কথা এমন রাগ হইছে রাগ করিয়া উঠিয়া হয়ে গো তুই আমার বাবারে খোদা মানস না নাউজুবিল্লাহ আল্লাহর বান্দে উঠিয়া কই না তোর বাপ কিভাবে খোদা হইব গোটা সৃষ্টি জগতের মালিক যেন এই নিত্য হইলা আল্লাহ এই নিত্য হইলা খোদা জুরে কই সুবহানাল্লাহ আমরা দেশে একটা পাগল ছাগল বার হইছেন নানি মানুষরে বান্দরের বাচ্চা বানাই দেয়া জানি না আপনারা এটা শুনছেন কিনা
আমরা দেশে একটা বার হয়েছেন নি মানুষের বান্দরের বাচ্চাও নাই যা ওই যে মাতুই না জানো কিছু কই রা না না মাতুই না যদি ওতে আইব না আল্লাহ হস্তে মাতুই না আমার মাতখানোর ক্যাপশন মনে রাখুন জানো আমি কিতা দিয়া শুরু করছি আর কোনখান মাতিয়ার আর শেষে কোনখানে যাইনি কারণ ওয়াজ আমি ভয়লা বইয়াও কইছি বুঝার লাগে কোনো জুসে উঠলে হইতো নাই ই ঘটনা দিয়া নবী যে কিতা বুঝাইতা চাইলে এইখান বুঝতই মাত বুঝা নিবা চাবখন ই ঘটনা এইখান আপনারে উনানির অর্থ কিতা বলে হুনিয়া মজা পাইলাম শেষ হয়ে গেলাম ওলানি জি না ইখান তো আপনি শিক্ষা নিতে আল্লাহ আসতে মাত্রকে এইখান তো কিতা নিতেইব আল্লাহর বান্দিয়ে যে নি খাম করলা ইখান খারে খুশ করার লাগে করছে দুরা কথা খারে আল্লাহ রে আজকে দেখুন ইয়া কইরা যে মানুষের বাচ্চা বান্দরের বাচ্চা তো হইছে আশা করি কোকা ইটা আল্লাহরে খুশ কররা না শয়তানরে খুশ কররা দুরা কথা খারে এটা ইগুন মানুষ নি দেখুন বান্দরের বাচ্চা বানাইতা যাইরা ইগুন মানুষ নি ইটাও বান্দর ইটার বাবজাটাও বান্দর ও তার ভেন্টুন কুলিয়া চেক করার দরকার ইটা লেঙ্গুর আছে না নাই কারণ বান্দরের বাচ্চা তো লেঙ্গুর থাকে ওগুন্তর ভেন্ট কুলিয়া চেক করার দরকার ওগুন্তর মনে হয় লেঙ্গুর আছে যদি লেঙ্গুর তাকাতে বুঝা গেল এটা বান্দরের বংশধর মাতুই না আমরা কার সৃষ্টি যদি একবার হোক আমরা সৃষ্টি কার আমরা রেখে বানাইছ আমরা রিজেক্ট কে দেই আমরা সব কিছু খার তো মনে থাকবো তো হায়াত মৌত রিজেক্ট ধন সম্পদ মান সম্মান বিবি বাচ্চা সব তা খার তো আল্লাহ দেইন আল্লাহ নেইন আল্লাহ রাইত করেন আল্লাহ দিন করেন আল্লাহ বাচ্চা বানাইন আল্লাহ ফকিরও বানাই কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকে আয়াত পড়িয়া দেখিলেন জানো আল্লাহ সবটা করেন এই জমিনে সব কিছুর মালিক কে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আল্লাহ যে কে কইব মানুষে বান্দরের বাচ্চা দনে বানাইছেন ওগুরে হইন জানো 5 কোটি টাকা দেওয়া যাইব তারে এগু বান্দরের বাচ্চারে আনিয়া মানুষ বানাই দিত বলদর বলদরে বুঝাই থাকি তা দিয়া কিতা খাইছে আল্লাহ জানা মানে কুত্তার ফেসা উসাব খাই দিছে আর নাইলে ইলা কথা মুখে দিবার হইতো না ঠিক না ঠিক না এটাই আমার চেয়ারম্যান সাহেব একটা কথা কইছেন একটু আগে এই বাংলাদেশ যতদিন থাকবো বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবো এই জমিনে যতদিন স্বাধীনতার পতাকা উঠবো অতদিন ফুলতলি পরিবার তথা মসলকে ফুলতলি তালামি জালিসলারে বিশেষ করি ফুলতলি যাওয়ার আওলাদ হকলের এই জমিনের মুসলমান হকলে মনে রাখবো ইনশাল্লাহ আর তুলিয়া কো ঠিক না ঠিক না ঘুরে কো ঠিক না ঠিক না কেনে হইলাম সাহেব কিবলা নির্দেশ কেনে হইলাম এই জমিনে যতবার নাস্তিক মুরতাদ হকলে চক্রান্ত করছে ইতার দাঁত ভাঙ্গা জবাব আল্লাহর মায়ার বন্ধ হলে দিছে ঠিক না ঠিক না শাহজালালের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আল্লাহর ওলিয়ে যখন গিয়ে শাহজালাল মাজার জিয়ারত করি আমরা লিয়া আন্দোলন করছেন তখন এটা নাস্তিক হকলের দাঁত ভাঙ্গা জবাব হয়েছে না হয়েছে না হয়েছে জাহানারা ইমাম নামে এক নাস্তিক বেটির নামে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল দেওয়ার চক্রান্ত শুরু হয়েছিল এক সময় সিলেট আপনারা শিক্ষিত হলে জানেন আমার বাইর জানা আছে এই জমিনে নাস্তিক হলে চাইছিলাম নাস্তিক বেটিয়গুন নামে শাহজালাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম দেওয়া হইত মা তুজালি এই সময় আন্দোলন হয়েছিল খেনে বলে এই নাস্তিক বেটি কি গু আছে বলে তাই আছিল মুসলমানের বলি তাই আছিল শিক্ষিত কিন্তু তাই আছিল নাস্তিক উঠিয়া কইছিল যখন আজান হয় ঢাকা শহর তো মসজিদের শহর এই শহরে আজান হইলে বোঝা যায় প্রত্যেকটা গর্তনে আল্লাহ আকবরের ধ্বনি বাসিয়া সুবহানাল্লাহ জিকাব কা যারা ঢাকার দীর্ঘদিন থাকছেন জিকাব কা ঢাকার যখন বজরের আজান হয় তখন বোঝা যায় যে সারাটা গর্তনে একলগে আল্লাহ আকবরের আওয়াজ দুনিয়া সুবহানাল্লাহ মা তুজালি বাসাও তখন জাহানারা ইমাম নামক এই নাস্তিক বেটি উঠিয়া কইছিল ইয়া আজানের ধ্বনি আমার কাছে অত খারাপ লাগে যেভাবে একটা খারাপ মহিলা নাউজুবিল্লাহ একটা বেশ্যা মহিলারে যদি কেউ নির্যাতন করে ও মহিলা জেলা চিৎকার করে আজানের আওয়াজ হলে আমার কাছে খারাপ লাগে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও বেঈমানের নামে দিলেই তো আছিল তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটা হলোর নাম মাতুজানি এর বাদে শাহজালালের হলোর সামনে মূর্তি টাঙ্গাইতে আছি ও তার বিরুদ্ধে ফুলতলি হিসাবে আন্দোলন করলা
তাসলিমা নাসরিনের বিরুদ্ধে ফুলতলি হিসাবে আন্দোলন করলা, আল্লাহ সব আন্দোলন সফল করছে না করছে না? দূরে হত্যা করছে না করছে না? আর ও শেষমেশ আইয়া 2023 শিক্ষাবর্ষ তাইয়া বাচ্চাইন তোর এত নাস্তিক মুরতাদ বাচ্চাইন তোরে নাস্তিক মুরতাদ বানাইবার লাগি শিক্ষার নামে কুশিক্ষা নিয়ে আপনার বাচ্চাইন তোর বই রূপে দিলাইছিল। ইকানোর বিরুদ্ধে আমার ছোট সাহেব আল্লামা হুসামুদ্দিন চৌধুরী হিসাবে সরাসরি প্রধানমন্ত্রীর লোকে দেখা করিয়া যে সিদ্ধান্ত নিয়েছিলা, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। এখন সিলেবাস তো নেই তা হরানি অন্যি না অন্য ওর আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আদায় করি। এই বাংলাদেশে বহুত পীর বুজুর্গ, বহুত অলি আল্লাহ আছেন, বহুত আলিম আছেন, কিন্তু আমার পীর মুর্শিদের আওলাদে যে পদক্ষেপ নিছেন আশা করি হোক সময় উপযোগী পদক্ষেপ হয়েছে না হয়েছে না? এটা মনে থাকবেন না থাকতো না? আর অত কেন কইছেন আল্লাহর অলিয়ে কইছেন যে যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমি ফুলতলির আওলাদে আমি হুসামুদ্দিনে আমার জীবন দিয়া হইল এই জমিন ইসলামী শিক্ষা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর অলির কথা আল্লাহ কবুল করে রাখছে। আর আমার ওলা দিলের বিশ্বাস আছে আইজও যদি ফুলতলি যাওয়ার আওলাদ হলেও দি আমরা এই ইমান ইসলাম রক্ষার লাগি দেশের স্বার্থে ইমানের স্বার্থে ইসলামের স্বার্থে যদি আমরা ডাক দেন আমার মন তলে হইয়ার চাব হল ই জমিনের কোটি কোটি মুসলমান খাফন গোলা তুলিয়া ময়দানও নামবো ইনশাআল্লাহ। আর তুলিয়া হয় ঠিক না ঠিক না? ঘুরে হয় ঠিক না ঠিক না? ই জমিনের লক্ষ লক্ষ মানুষ ময়দানও নামতে রাজি আছেই না নাই? আছে। আগামী 3-4 মার্চ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন। আপনারা কাছে আমার দাওয়াত রইল ফুলতলি পরিবার তথা মসলকে ফুলতলি বা আঞ্জুমানে আল ইসলার পক্ষ তনে আমি এখন নগণ্য দাওয়াত দিয়া 2 দিন ব্যাপী আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন ছোট সাহেব বর্তমানে সৌদি তনে লন্ডন সফর করা বিদেশের বিভিন্ন দেশের দুনিয়াবাসা ইসলামিক স্কলার হল আলেমে দিন হলরে আল্লাহর অলি হলরে দাওয়াত দিয়া আইবা ইনশাআল্লাহ সব থাকবা। সাব পরিবারের আল্লাহর কোন ছোট বড় আমার সাবর আওলাদ হল বড় সাব কিবলা সহ যোগ্য আলিম হল দেশ বিদেশি উলামা হযরত হল থাকবা। আপনারা তশরিফ নিতা হকা ইনশাআল্লাহ যাইবা তো ইনশাআল্লাহ। আগামী 3-4 মার্চ কয় তারিখ? মার্চের 3 তারিখ 4 তারিখ আল্লাহ তৌফিক দিতা হকা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দির কথা যখন ফেরাউনে শুনলো যে তাইরে খোদা মানেন না তান করে চাকরি করে এমন বেঠি, তখন ফেরাউনে ডাকাইয়া নিয়া দেখাইছিল তুমি বুঝিলে আমারে খোদা মানো না? আচ্ছা আশা করি হোকা চাই আমরা গুণাগার হইতাম পারি, অন্য যদি কোনো শক্তিশালী আইয়া যদি হয় তারে আমি খোদা মানিলতাম, আমার লাগানে গুণাগার বেটা তারে খোদা মানার যাইনি কই মনে আনি বলে ওটা কিতা হসবে মরি একা যাই মরিলে তোলান কুকুরে আমি খোদা কই উঠিলা হাজার আইন চাব। আল্লাহর বান্দি উঠা কইল ফেরাউন তুই তো এক সাধারণ মানুষ তোরে আরবার খোদা মানি খিলা, গোটা সৃষ্টি জগতের মালিক যেন এই নইলা আমার রব। জুড়ে কই সুবহানাল্লাহ। ইকা নুনিয়া ফেরাউনে কইলে কাজ করো তোমারে আমি দনে জনে সব দিক তনে সুখী করমু, তুমি আমারে খোদা মানিল। আল্লাহর বান্দিয়ে জবাব দিলা তুমি আমারে গোটা দুনিয়া তো তুলিয়া দিলাও, আসমানের চান্দা তো তুলিয়া দিল, আমি আমার আল্লাহর উপরে তো ইমান হরাইতাম। ও ভাইয়াই কথান মনে রাখিও আমরা মুসলমান এই মুসা নবীর উম্মত হইয়া যদি এতটা ত্যাগ করতে পারছো আমরা তো হইলাম সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সাগরে হক্কা ই নবীর উম্মতের দাম আছে না নাই? সমস্ত নবীর উম্মত তো এই নবীর উম্মতের দাম বেশি না কিদা? আল্লাহর বান্দিয়ে উঠিয়া কইলা ফেরাউন তুমি আমার দুনিয়ার বাদশাহী দিলাইলো আমি লাথি মারমু তবু আমি বেঈমান হইতাম না। উঠিয়া হইল তো এক কাজ করি তোমারে এমন এক শাস্তি দিমু যে শাস্তি দিয়া তোমারে আমি হত্যা করবো, তোমার বাচ্চান্তরে হত্যা করবো, দুনিয়া যতদিন থাকবো যত মানুষে তোমার এই হত্যার কাহিনী শুনবো তার শরীরটা শিউরিয়া উঠবো, আতঙ্কে মানুষ ডরাইব। আল্লাহর বান্দিয়া কইলা তোমার ইচ্ছা জেলা জানে হয় তুমি আমারে শাস্তি দেও তবু আমি ইমান হারা হইতাম না, আমি ইমানের উপরে আমার জীবন কুরবানি হল। ফেরাউন নামক নাফরমান উঠিয়া তার সৈন্যগুলোর জবাব দিল হইল উঠিয়া এই সৈন্যগুলো যাও এক কাজ করো
বড় বড় 3টা তেলর কড়াই আনো, আনিয়া আগুন দিয়া তেল রে গরম করতে থাকো। যেভাবে তেল গরম হইলে পরে একটা মানুষকে তেলের কড়াইয়ের মাঝে ছাড়লে মিনিটের লগে জ্বলিয়া চালিয়া বাসিয়া উঠে। ও ভাই কি বলতে মাথই নি নাকি, আমার খানো খালি মাথাও যায়। আল্লাহ জানি না আমার ইগুনতারে কোন কিরমিয়ে খাইছে। আল্লাহ ইগুনতারে বুঝার তৌফিক দিয়ে ফোকান। মাইন্দা হাজরিন, ওইব দুনিয়ায় মানুষ সব তালে চলে। ও যেন খেলা গেছে কয়েকদিন আগে বিশ্বকাপ, বহুত মুসলমানের হুয়াইনতো দেখছেন নি বেনার উনার বানাইয়া রাস্তা টাঙ্গাইছে। মাত্তা না ইকনাইন, কারণ ইকনাইন উফরে পড়ার মাত্র খাওয়া মুসলমান বহুত কে বেনার টাঙ্গাইছে নি। ফুটবল ফুটবল আর্জেন্টিনা ফুটবল, মেসি নেইমার রোনাল্ডোর ফুটবল মাতই না খালে বেনারও টাঙ্গাইছে, গেঞ্জিও পিন্ধিছে, চুলরও ডিজাইন করছে, বহুত তা করছে। আমি কই করছত নি লেখিয়া তো কইবর গিয়ালে ফিরিস্তা হলে বেনার বার করবা। লেখিয়া তো রে মুসলমানের হুয়া, লেখিয়া তো তুমি যদি নবীর আদর্শ না রাখিয়া কোনো কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানের আদর্শরে লালন করো, ইকনাইন তোর লাগি একদিন জবাব দেওয়া লাগবে। মাতই না খানে ইকনাইন তোর হিসাব দেওয়া লাগতো না নি। এখানে একটা কি খরচ করছো তারে আগুর হিসাব দিতে। এটা যারা বেনার টেনার টাঙ্গাইছো আর রোনাল্ডো মেসি কইয়া চিল্লাইছো, আল্লাহর দোয়াই দিয়া কইয়া আর এখনো হুশ থাকতে তওবা করি আল্লাহর কাছে মাফ চাই। আর নাইলে খবর খারাপ চাচা। এমনে গজব আইছে না, ও যে তুরস্কর যে গজব আইছে এমনে আইছে না। আল্লাহ মাফ করিয়া রে জান্নাতি বানাক দোয়া করি, তবে এমনে গজব আইছে না, খাইসলতে গজব আইছে। মাতই না বাংলাদেশও এমনে গজব আইছে না, খাইসলতে গজব আইছে। আমরার খাইসলতর উপরে আমরার জমিনের বদলা নেই। মাতুদানি আল্লাহর দোয়াই খুব হুশ করি চলাফেরা করিও। সৌদি আরবের জমিনও গজব আইব, দুবাইত গজব আইব, কাতারও গজব আইব, বাংলাদেশও গজব আইব। আইজও খাইল 20 বছর বাদেও গজব আইব। কারণ এই জমিন আল্লাহ দিছে না, আমি আপনি ইচ্ছা মতো চলতাম। এই জমিন আল্লাহ সৃষ্টি করি আমরা রে বানাইয়া আল্লাহ অর্ডার দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার ইবাদতির লাগি তোমরা রে পাঠাইছে। আল্লাহ পাঠাইছেন ইবাদতির লাগি, আর তুমি কররা টেলিভিশনের হিন্দি নাটক। মাতই না কত বেঠি নাচন আল্লাহ আল্লাহ বাদ দিয়ে আস্তা দিন দিনে রাইতে হোক মোবাইলও আর নাইলে টেলিভিশনের নাটক লইয়া সেফটা। মাতই না আরে বাসাও হন ইলা বেঠি নাচনি না নাই। আর কত বেটাই নাচন দুনিয়ায় বেদনা লইয়া, দুনিয়ায় 2 নম্বরই লইয়া, বিচারের নামে 2 নম্বর, দোকানদারির নামে 2 নম্বর, খেত কামারের নামে 2 নম্বর। ইলা বহুত মুসলমান আছে নি না নাই। ওই একটু আগে নমাজ পড়ছে ইমাম সাহেবের করে, মসজিদের উঠা নবইয়া ইমাম সাহেবের বিরুদ্ধে 2 নম্বরই শুরু করছে। কন্যাখানে ওই একটু আগে নমাজ পড়ছে, নমাজ চলে বাড়ি গিয়া দোকানদারির 2 নম্বরই আরম্ভ হয়েছে। ওই একটু আগে নমাজ পড়ছে, নমাজ চলে বাড়ি গিয়া আরো বেটার জমিনের ফানি হি বেটা আস্তা রাইতে ইসিয়ার নাইলে টাকা দিয়া লাগাইছে, হে তার ভাওয়ার মুরা দিয়ে আরো বেটার জমিনের ফানি সারাইছি। মাতলে উঠিয়া কইব আমি কি দাওতাম খাখড়া ঘাত করছি। কত বড় বাটপার গরুর বাটপা চিন্তা করায়নি। আমার হুজুরে কইসা বলে ছোট মুটে হুয়া গেছিল দাওয়াত খাওয়া, তো দাওয়াত খাওয়ার আগে তো জিয়াফত হইতো বা মুরব্বী, আগে জিয়াফত হইতো না নি। চেয়ারম্যান সাহেবের বাড়ি গরু জব করছেন আর মানুষের দাওয়াত দিছেন, লাইন ধরিয়া খাইরাম বইয়া। তো ছোট মোটো বাচ্চা গিয়া বইছে খানিত, ইয়া মুরব্বী তরকারি দিরা, তার ডাইনর এনলেও তরকারি দিরা, বাবুর তারেও দিরা, কিন্তু ডাইনর বেটার প্লেটও গুস্ত আছে, বাবুর বেটার প্লেটও গুস্ত আছে। 3 বার তরকারি ইচ্ছেন ছোট মোটো বাচ্চা, তারে আর গুস্তুস নাই। সামান্য জুল 1 ফুটার আলু 1 পিস দিয়া গেছেন। ওই বেটা 2-3 বার যখন দেখছে জুলে আর আলু ছাড়া আর কিচ্ছু নাই, হইল রে বাস অত আশা করিয়া ইসলাম বাজি আহত 3 বার তরকারি দিলাই রে ভাই, একটু পুরা গুস দিলাই না, আমি কিতা দুষ করতাম। ছোট মোটো বাচ্চা তার জানোর জ্বালা কই দিছে। মুরব্বী তো এক বাবার সরমও ভাইলা, কইলা রে বাবু খাইলাও সবর করিয়া, তোমার তো দিলেও নাই এডা সিহ উঠছে না। ফুয়া আছিল যেই সেই ফুয়া উঠিয়া কইল চাচা তকদিরও নাই করি আন্দাজি কেন কইল না রে বা, ওখান তোমার হাতর খেজা সুন্দর নাই চাচা, তোমার হাতর খেজা ঠিক নাই দেব,
আতর খেজা যদি ঠিক হইতো তে খেনে ফাতিল থাকলে কট্টা থাকলে খেনে চিপ উঠতো না আসই না আসাবো কথা আসাই না আসাবার কথা নাই কট্টার যদি ঘুষ থাকে আর একবার যদি চিপ উঠে না তে বাদরবার চেষ্টা করলে উঠবই না উঠতো না নি ভালো নাই কইয়া বিলাতে বিদা করলি তাই নি এটা হাসরের ময়দানে বহুত মানুষ বিপদে পড়লো খুব সতর্কতা হয়ে যান খুব সতর্কতা হয়ে জানো আল্লাহর বান্দির চকুর সামনে বড় বড় তেলর খড়াইয়া নিয়া ড্রাম ড্রাম তেল চালিয়া এমন ভাবে আগ্নির মাঝে উত্তরানি শুরু হয়েছে আস্তা মানুষ চাললে সেকেন্ডের লগে জ্বলিয়া বাসি যাব আল্লাহর বান্দির চকুর সামনে এই অবস্থা আল্লাহর বান্দিরে বেড়াউনে উঠিয়া কয় হে মহিলা তুমি খাও তোমার বাচ্চা ইন্তরে তুমি বাঁচাইতে চাও তুমি বাঁচতে চাও তাইলে আমার খোদা মানো নাইলে তোমার বাচ্চা ইন্তরে একটা একটা করিয়া তেলর খড়াই চাও আল্লাহ এমন পরীক্ষা আমরা ভালাক না রে ভাই আমরা জানতাম পারতাম না মাতই না আল্লাহর বান্দি ডাক দিয়া কয় না ফেরাউন তুমি আমার মৃত্যুর ভয় দেখাইও না আমার বাচ্চা ইন্তরে হত্যার ভয় দেখাইও না তুমি যদি আমার বাচ্চা ইন্তরে হত্যা করিলাও আমারে হত্যা করিলাও করতে পারবাই কিন্তু আল্লাহর কসম দিয়া কইলাম ফেরাউন নিজের জীবন দিমু নিজের বাচ্চা ইন্তরে কুরবানি করমু কোন সময় তোমারে আমি খোদা মানতে রাজি নাই যেই মাত্র খালি এই কথা ফেরাউন রে উঠিয়া কইছেন সাথে সাথে ফেরাউনে হুকুম দিছে আমার সৈন্য হল এই মহিলার সবচেয়ে বড় সন্তানটারে তোমরা তেলর খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও যেমনে খালি ছোট্ট বাচ্চাটারে তেলর খড়াইয়ের মাঝে ছাড়া হইছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে বাচ্চাটা জ্বলিয়া চালি হইয়া বাচ্চাটা তেলর কড়াইয়ের উপরে বাসি শরীর তলে গুস্ত পড়ে গেছে শরীর তলে গুস্ত টুকরা টুকরা হইয়া জ্বলিয়া পড়ে গেছে হাড্ডি জ্বলিয়া ছাই হয়ে গেছে আল্লাহর বান্দি পাথরের মতো শক্ত ইয়া ওই থাকছুন ফেরাউনে ডাক দিয়া কয় ও মহিলা এখনো নিজে বাঁচো নিজের দুইটা বাচ্চা বাঁচাও একটা বাচ্চা মরছে এখনো নিজে বাঁচো নিজের দুইটা বাচ্চা বাঁচাও আল্লাহর বান্দি ডাক দিয়া কোন ফেরাউন তুমি মনে করলে আমার বাচ্চারে তেল জ্বালাইছো কিন্তু আমার বিশ্বাস আমার বাচ্চাটারে আল্লাহ এই পর্যন্ত জান্নাতের ভিতরে নিয়ে পৌঁছাইয়া দিলাইছে ফেরাউনে ডাক দিয়া কয় মহিলা নিজে বাঁচো আর তোমার বাচ্চা তোরে বাঁচাও আল্লাহর বান্দি ডাক দিয়া কয় ফেরাউন তুমি আমার মৃত্যুর ভয় দেখাইও না ফেরাউনে হুকুম দিছে এই মহিলার দ্বিতীয় বাচ্চাটারে তেলর খড়াইয়ের মাঝে ছাড়ো যেমনে হুকুম দেওয়া হইছে মুহূর্তের মাঝে আল্লাহর বান্দির দ্বিতীয় বাচ্চাটারে তেলর খড়াইয়ের মাঝে ছাড়া হইছে মার চকুর সামনে বাচ্চাটা জ্বলিয়া চালিয়ে গেছে গুস্তগুলা টুকরা টুকরো ইয়া পড়ে গেছে হাড্ডি পর্যন্ত জ্বলিয়া চালিয়ে গেছে মা জননী বুকুর মাঝে ফাটা বান্ধিয়া বুকুর মাঝে শক্ত অবস্থা নিয়া আল্লাহর বান্দি পাথরের মতো শক্ত ইয়া আল্লাহর উপরে ঈমান রাখিয়া মনে মনে কইন আল্লাহ আল্লাহ আমারে তুমি ঈমানের উপরে সাবিত কদম রাখার তৌফিক দিও আল্লাহ আমার জান খালে তোমার রাস্তা কবুল করো আমার বাচ্চা গন্তরে তোমার রাস্তা কবুল করো ফেরাউনে ডাক দিয়া কই রে মহিলা দুইটা বাচ্চা জ্বলিল এর বাদেও কি তুই সাহস করস নি বাঁচতে চাস না মরতে চাস আল্লাহর বান্দি এখন আর কোনো শব্দ মুখে দিয়া বার করই না এমন ভাবে শক্ত হইছেন পাথরের মতো হয়ে গেছেন আল্লাহর বান্দির কোনো আওয়াজ না পাইয়া ফেরাউনে ডাক দিয়া কই রে সিপাহী হল এই মহিলার দুধের বাচ্চাটারে তোমরা তেলর খড়াই ছাড়ো নাউজুবিল্লাহ এই মহিলার দুধের বাচ্চাটারে তেলর খড়াই ছাড়ো যেমনে হুকুম করা হইছে সাথে সাথে মার বুক তনে টান মারিয়া দুধের বাচ্চাটারে নিয়ে তেলর খড়াই ছাড়ো গেছে কিতাবের মাঝে লেখেন এই মুহূর্তে আল্লাহর বান্দি যদিও আওয়াজ করছেন না ঠিক কিন্তু গাল বাইয়া বাইয়া দুই ফুটা চকুর পানি পড়া শুরু হয়ে গেছে
যেমনে চকুর পানি পড়া শুরু হয়েছে আসমান মুকাসাইল ডাক দিয়া কইন আল্লাহ ও পরওয়ারদিগার আমি ইচ্ছা করিয়া চকুর পানি ফালাইছি না গো মাওলা অনিচ্ছাকৃত সত্যি আমার চকুর পানি বার হইছে মাবুদ গো আমার এই চকুর পানির উপরে তুমি নারাজ হইও না আল্লাহ আমার বাচ্চা গুন্তরে তুমি আল্লাহ কবুল করো শহীদি দরজা নসিব করো এইভাবে যখন আল্লাহর বান্দি খান দিতে আসেন হঠাৎ করে উনা যায় তেলের খড়াইয়ের মাঝে যে দুধর বাচ্চাটা আছিল কথা কইবার শক্তি নাই সেই দুধর বাচ্চাটা তো মুহূর্তের মাঝে জ্বলিয়া ছাই হইবার কথা কিন্তু এই বাচ্চার জ্বলন্ত আগুনের টুকরার ভিতরে এই দুধের বাচ্চাটা আর বার তেলের খড়াইয়ের মাঝে সুজা জিন্দা হইয়া খাড়া হয়ে গেছে চিৎকার করিয়া ডাক দিয়া কয় মা ও মা তুমি ফেরাউন রে খোদা মানিও না গো মা তুমি এই নাফরমান রে খোদা মানাত যাইও না তোমার বাচ্চা ইন্তর লাগিয়া আল্লাহ জান্নাতি ঠিকানা রাখছে মা গো যদিও তোমার বাচ্চা ইন্তরে তেলের খড়াইয়ের মাঝে জ্বালাইয়া সালিখর হইছে গো মা কসম খোদার গো মা তোমার বাচ্চাই না চলে এই তেলের খড়াইত কষ্ট পান না আল্লাহ তোমার বাচ্চাই ধরে এই তেলের খড়াইয়ের ভিতরে দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিলাইছে ও মা তুমি এই ফেরাউন রে খোদা মানিও না তোমার বাচ্চাই শহীদ হওয়ার কারণে জান্নাতি হয়ে গেছেন এই কথাখান যেমনে আল্লাহর বান্দির দুধের বাচ্চা জবানের মাঝে শুনছে সাথে সাথে আল্লাহর বান্দি নিজের ইচ্ছা তেলের খড়াইয়ের মাঝে জাপ দিয়া আল্লাহর বান্দিও শহীদ হয়ে গেছো হযরতে জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তান বাচ্চা গুনতরে লইয়া দুধর তেলের খড়াইয়ের মাঝে শহীদ হয়ে গেছেন গো নবী ও আল্লাহর বান্দি আর তান বাচ্চা তোর কবর দেওয়া হইছে এই জমিনও আর এই জমিন তলে আজ হাজার হাজার বছর হয়ে গেছে আল্লাহর বান্দিরা তান বাচ্চাইন তোর কবর তনে আল্লাহ মেশকে আম্বরের ঘ্রাণ ফয়দা করে দিছে সত্যি করে হক্কা চাই দিনের পরিচয় ধর্মের পরিচয় ঠিক রাখিয়া এই জমিন তনে বিদায় হয় এরা লাভ হইছে না ক্ষতি হইছে শোনা ভাই নুজুরে হক্কা লাভ হইছে না ক্ষতি হইছে লাভ হইছে না বরং আল্লাহ কিয়ামত পর্যন্ত এরা এই জমিনের মুমিন মুসলমান হলর গেছে হৃদয়ের ভিতরে এরা লাগি আল্লাহ আসন তৈরি করিয়া দিয়েছে সুবহানাল্লাহ ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের খান্দা বাইদি আটিয়া দাইরা আর তার উপরে অর্থাৎ নবীজির সামনে দিয়া নবীজির সামনে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের উপরে নির্যাতনের তুফানের এমত অবস্থায় নবীরে দেখিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার পরিবারের মাইনসে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমরা উপরে যে নিষ্ঠুর নির্যাতনের এটা কি আমরা উপরে বন্ধ হইতো নাইনি নবীজি উঠিয়া কয় ন নবীর সুমাইয়ার পরিবার ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার তুমি তাই ধৈর্য ধরো তুমি তাই সবর করো আমি নবী তোমার দান্ডে খবর দিলাম আমি নবী তোমার দান্ডে শুভ সংবাদ জানাইয়া তুমি তাই সবর করো আল্লাহর জান্নাতে তোমার তানোর লাগি অপেক্ষা করতে আছে আশা করি হোক কাসাইন এরা আল্লাহর নামের উপরে দিনের পরিচয় ঠিক রাখিয়া মরার কারণে কিয়ামত পর্যন্ত এরার মান বাড়ছে না কমছে শোনা ভাই নুজুরে হকা বাড়ছে না কমছে আমরা দুনিয়ায় যত পরিচয় লিয়া চলি আমার চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যানই পরিচয় লিয়া চলরা এমপি সাহেব আছেন এমপি পরিচয় লিয়া চলরা আমরা আল্লাহান মোল্লা মুন্সিদেরা মিয়া সাহেব পরিচয় লিয়া চলরা আপনার আল্লাহান বিচারি হল বিচারি পরিচয় লিয়া চলরা প্রেসিডেন্টের পরিচয় লিয়া চলরা কিন্তু সত্যি করে কক্কা যায় কবরও তো এইবার সময় কোন পরিচয় লিয়া বিসমিল্লাহি ওয়া আলা একটু জবান খুলিয়া জুড়ে কই না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর অর্থ কিটা আল্লাহর বান্দা নবীর উম্মত যারে তৈয়া যাইয়ার এন জীবন কাটাইছেন আল্লাহর পথে নবীর মতে এন যারে তৈয়া যাইয়ার এই নইলা আল্লাহর গোলাম নবীর উম্মত
সুতরাং এন্ডে যে ঠিকানা দিয়া পরিচয় দিয়া তুই আইছেন একটা ইসলামের পরিচয় দিছেন না মাত্তা নাই ধর্মের পরিচয় দিছেন না একটু পরে তার উপরে দুইজন পরীক্ষক আইবা তান্ডে পরীক্ষা নেওয়া হইব এই সময় যদি আইয়ে পরীক্ষা করলে যদি জিকাইন মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল যখন জিকাইবা তখন যদি আল্লাহর বান্দা যদি সঠিক আল্লাহর বান্দা হইয়া থাকে তাইলে এই বান্দা আল্লাহর পরিচয় দিব নাই তো নাই আর এই সময় যদি তাই বান্দা না হইয়া বেন্দা হইয়া থাকেন আর তাই যদি আমেরিকার প্রেসিডেন্ট হইয়া থাকেন আর এই সময় যদি তাই ধর্মের পরিচয় না দিয়া তার ব্যক্তিগত পরিচয় দেন যেমন ইয়া ফিরিস্তা হলে জিকাইলাম মার রব্বুকা তোমার রব খে আর এই সময় যদি এটা জবাব দেয় আই এম প্রাইম মিনিস্টার অফ আমেরিকা মাথায় না দেখি আমি এলাম আমেরিকার প্রেসিডেন্ট ফিরিস্তা হলে খুব খাতির করবা তো নাই মাথা নাই তো যদি বেটা যদি পরিচয় দেয় আই এম প্রাইম মিনিস্টার অফ জাপান আমি জাপানের প্রেসিডেন্ট ফিরিস্তা হলে কইবা বাবা বড় ভালো হয়েছে তুই জাপানের প্রেসিডেন্ট মাই করতে তোর কিছু করার দরকার নেই বাবা ঘুমা ওলানি কথা জি না দুর্মুষ আরম্ভ হইব নইতো না হ্যাঁ কি যাত শুরু হইব গুরুজ দিয়া যেমনে খেসিবা কল্লাত বাড়ি মারবে একেবারে ভাওয়ার বুড়ি আঙ্গুলোর নখ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হইয়া চতুর্দিকে গিয়া লাগবো কবরের চতুর্পাশে লাগবো আবার মুহূর্তের মাঝে এখান হইবা আরবার খেসিবা এইভাবে কিয়ামত পর্যন্ত সুর চলবে মা পুজরালি আশা করি হত্যা ধর্মের পরিচয় বড় পরিচয় না দুনিয়ার পরিচয় বড় পরিচয় শোনা ভাইয়া নজরে হত্যা আমি একটা কথা জিকাইতাম যে আর যুবক ভাই অঞ্চলে আল্লাহ না করুক আমার বাড়ি সিলেট আপনার বাড়ি সিলেট সিলেট তো না আপনি গেছেন বান্দরবন সুন্দরবন খাগড়াছড়ি হৌ রংপুর চিটাগাং যে কোনো অন্য একটা ডিস্ট্রিক্ট আমরার মাঝে বহুত যুবক আছে যে যুবকগুলোর শরীরের মাঝে ধর্মীয় কোনো পরিচয় নাই জানি না আমার হত্যাকান আপনারা মানবা কি মানতেন হে যে চুলোর ডিজাইন করছে কসম আল্লাহ তার চুলোর ডিজাইনে দরার কুদরত নাই হে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ মাতই না হলে বাঁচাও মুসলমানের বাচ্চার চুলোর একটা ডিজাইন আছে না নাই মাতো গা হে মুখের মাঝে যে পরিচয় রাখছে তার বেটার মুখের পরিচয় নাই যে মুসলমান না অন্য ধর্মের মানুষ এর মাঝে ফ্যান ফিনতো ঘন্টার উপরে ফিনতে 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 একেবারে ঘন্টার নিচে নাই মাটিত লাগছে না একেবারে জুতার মাঝে দিয়ে আরো দেড়াত মাতই না কেন এর মাঝে গোলাপ চেইন আতো বেড়ে স্লাইট মাথা নাই অনেক মুসলমানের আছে খানো দাগা দিলে এবার জানি না আপনারা মানবেন না মানতা না কিতা ও দে গোলাপ চেইনা লেগে আছে অন্য আর্জেন্টে ঘুমিয়ে গেছে টাটকায় ঘুমাই দিছে নগদানগদ মাত বুঝলি আমার কথা হইল শরীরের কাপড় নাই মুসলমানি চুলো নাই মুসলমানি লেবাসও নাই মুসলমানি একটা মানুষ যদি অপরিচিত জায়গা দিয়া যদি মারা যায় নামর মাঝে তো মুসলমানি নাই ইলা বহুত নাম আছে না নাই মাতই না আনে পাপ্পু জন্টু পিন্টু মন্টু মাতই না সেনেগাল সাগর পুতুল এটা কতজাত নাম আছে রে বাবাই আরো কতজাতর নাম আছে এটা না আকাশ হও না আকাশ কতগুলো নাম বাতাস ভাই ভাই মাহিন্দ্র কিতা কিতি নাম রাখে বা আশা করি নামর মাঝে মুসলমানি অনেক মানুষের নাইলা আছে না না অত না আছে নি সত্যি করে কথা চাই যে মানুষটা গিয়া মারা গেল মনে করো সুন্দরবন গিয়া মারা গেল এখন এই মানুষের শরীরের মাঝে পরিচয় নাই মুসলমানি লেবাসও পরিচয় নাই মুসলমানি চুলোর ডিজাইনও পরিচয় নাই মুসলমানি নামর মাঝেও পরিচয় নাই মুসলমানি আশা করি হোসাইন বাবাই এই মানুষটারে হিনর মানুষে যখন কোনো আইডি কার্ডও পাইতো নাই ঠিকানাও পাইতো নাই নামও পাইতো নাই জাতও চিনত নাই তখন ইগুরে মানুষের জ্বালাইতো নিনা গাত হইতো কোনটা হতো হ্যাঁ ধন্যবাদ আমার ভাইয়ে বুঝছে কথা জ্বালাইব কেন মনে করো দুইজন হিন্দু ভাইয়ে আর দুইজন মুসলমান ভাইয়ে যদি এই মানুষটারে লিয়া তর্ক যায় তখন হিন্দু ভাইয়ে উঠিয়া হইব ভাইয়েন তোমরা ধর্মের মানুষ যদি হইতো তো হে গোলাপ চেন দেবার কথা নাই পাত্তা নাই সাব আমরা ধর্মের মানুষের গোলাপ চেন দিত নি পুরুষ হইয়া থাকলে
আমরা ধর্মের মানুষে হাত বেরেস্তাইট পিন্তনি পুরুষ হইয়া থাকলে আমরা ধর্মের মানুষে হাসা করি কো চুল কিতা ইহুদি খ্রিস্টানের ডিজাইনে রাখতো নি আমার ধর্মের মানুষের পাওয়ার লঙ্গি প্যান্টিকান কোনটার উপরে থাকতো না কোনটার নিচে থাকতো আমার ধর্মের মুসলমান ভুয়া হইয়া থাকলে তার দাড়ি রাখতো না ফালাইতো তাইলে বুঝা গেল যদি ইটা থাকে একজন মুসলমানে কইতে পারলা না বা আমার চেয়ারম্যান সাহেব কম বয়সী যুবক মানুষ কিন্তু আল্লাহর বন্দার মুখের মাঝে নবীর সুন্নতর পরিচয় আছেই না নাই আল্লাহর বন্দার লেবাসও নবীর সুন্নত আছেই না নাই এক সময় যদি টুপি কুলিও লাইন পাঞ্জাবির বগেটো গার্মেন্টর বগেটো অনেক সময় টুপি আছেই না নাই আছে তো এই আল্লাহর বন্দার যদি অপরিচয় কোনো জায়গা থেকে যদি মরইন তে আল্লাহর বন্দারে দেখে মানুষ কইব না বা মানুষটা মুসলমান লাগে সুতরাং গোসল দেওয়াইয়া খাবন মিন্দে মানুষটারে জানাজা করিয়া কবর দেও অন্তত কে মুসলমানের খাতিরেও মানুষটারে কবর দিব শোনা ভাই নজরে দিবই নাই তো না কিন্তু ও যুবক তুমি যে রাস্তা ধরছো রে ভাই তুমি কোন পরিচয় লিয়া চল রা হক কথা খান আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ভুল বুঝিও না আমি ভাও ধরি অনুরোধ করিয়া তোমার পরিচয়টা কিতা তুমি কোন পরিচয় লিয়া দুনিয়া চল রা ওখান কইতে আমার এক হুজুরে কইছিলা ও রাগালগঞ্জ মাদ্রাসার এক হুজুরে এক জায়গাতে বুয়ারে লিয়া লাগছিল দ্বন্দ্ব নৌকা ডুবিয়া মানুষ মরছই না সব মানুষে মানুষে হিন্দু ওগুলোরে আগলাইয়া নিয়ে জ্বালাই লিছে না মুসলমান রে মানুষে নিয়া মাটি দিলাইছে না এক যুবক লইয়া পড়ছিল দ্বন্দ্ব কিতার দ্বন্দ্ব তার ফেন্টে তার চুলে তার লেবাসে তার শরীরে সবটাই মিলাইয়া দেখা গেছে এই মানুষটার মাঝে মুসলমানই বলতে কিচ্ছু নাই শেষ পর্যন্ত হিন্দু ভদ্রলোক হলে দাবি করিয়া বইছে এই মানুষটা আমরা ধর্মের মানুষ সুতরাং আমরা রে দিলাও আমরা ইগুরে আমরা শোষণালো নিয়ে জ্বালাইয়া শেষ করলিম মুসলমান হলে না রে বা লাগের মানুষটা আমরা ধর্মের মানুষ লাগছে দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগিয়া শেষ পর্যন্ত হিন্দু ওগুলোর যুক্তির গেছে সব মুসলমান হল আরি গেছেন কারণ তারা যে যুক্তিগুলা দেখাইছে এই যুবকের শরীরের মাঝে মুসলমানই কোনো পরিচয় পাইছে না শেষ পর্যন্ত মুসলমানের দিতে বাধ্য হয়ে গেছেন তারা লিয়া গেছে কি যে সময় তারা নিয়া মানুষটার কাপড় কুলিয়া জ্বালাইবার লাগি রেডি করতো আল্লাহর হুকুম ও যুবকের ভেন্টর বগেটো আসিল ও তার নরম একটা টুপি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাই নাই শোনা ভাই নজরে হক্কা সুবহানাল্লাহ ও দেখো আমার চেয়ারম্যান দাদা মাফ করেন জানো ও দেখো আমার চেয়ারম্যান সাহেবের যে টুপি এই টুপিটা সাধারণত আমরা মাথার টুপি লাখান ইলা ভর্তি হইতো না এই টুপিটা এক সময় চাইলে প্যান্টর পকেটো এক সময় চাইলে পাঞ্জাবির পকেটো এক সময় চাইলে আমার যে কোনো পকেটো আমি টুপিটা রাখতাম পারি না শোনা ভাই এনুয়া তো যুবক আল্লাহর রাস্তা জবাব দেওয়া পারিনি 10 টাকি একটা টুপি আমি যদি নরম একটা টুপি প্যান্টর পকেটো লুকাইয়া রাখি দেই রে ভাই যেবলা জানে ভাই মাথা দিস ভাই খেলে বলে ও যেমনে আইছে ও বেটা যেমনে দেখছে প্যান্টর পকেটো কিতাব বুঝা যায় আছে আর তারাইয়া যেমনে টুপি দেখছে রাম রাম কইয়া চিল্লাইয়া বেটায় লই লিছে তার লগরও বলতে জিগান খিত হইছে বলে রে বেটাই নিগু মুসলমান বাবা সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই আরো জুড়ে কইতে সুবহানাল্লাহ যেমনে মুসলমান হলে হুনছই নি কথা আল্লাহু আকবার দিয়া তাকবীর দিয়া উঠছই শেষ পর্যন্ত আনিয়া মুসলমানের বাচ্চা ইনদে তারে জানাজা করিয়া কাফন পিন্দাইয়া কবর জ্বালাইছেন হাসা করি গো ভাই মাত্র 10 টাকার এক টুপিয়ে মুসলমানের বাচ্চারই পরিচয় দিয়া দুনিয়ার আগুন তনে বাঁচাইছেন না বাঁচাইছেন আতুলিয়া গো বাঁচাইছেন না বাঁচাইছে না বাঁচাইছেন না বাঁচাইছে না হাসা করি গো ভাইয়েন আমরা কোন পরিচয় বড় পরিচয় আমরা ধর্মীয় পরিচয়টা বড় না দুনিয়াবি পরিচয়টা বড় শোনা ভাই নিজরে হইতে হইবে কোনটা আমরা মা বই লগলরে জিকে গেছেন আমরা কোন পরিচয়টা বড় ও মা ও আমার বই লগল ফাও দরিয়া অনুরোধ ধর্মের গমা মুসলমানের বুড়ি মুসলমানি খান দরিয়া রাখ আল্লাহর দোয়াই বাবা হল ভাই হল মুরব্বী হলার ফাও দরিয়া কইয়ার বা আল্লাহর ওয়াস্তে নিজের গড় খানো মুসলমানি খান দরিয়া রাখিও আজ মুসলমানি তো নেহরাইবার লাগি কত চক্রান্ত বাজারে শুরু হয়েছে আতনা ভাইয়ান কত দাঁতর চক্রান্ত একদিকে কাফির বেঈমান মুশরিক ওগুলোর চক্রান্ত অন্যদিকে আমরা দেশের নাস্তিক ওগুলোর চক্রান্ত অন্যদিকে লেবাসদারি মুসলমান ওগুলোর চক্রান্ত আমরা শেষ করিলাম
ঠিক না ঠিক না ফুলতলি সাহেব হইতা নানি আল্লাহর ওলিয়ে বলে আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান যে গাই দেখেও গাইর বান্ধব গিয়া শুয়া আরম্ভ করে আল্লাহর ওলিয়ে খতান হইতা খুব স্বাভাবিক কিন্তু কথার মাঝে বহুত গুরুত্ব আছে মাতই না আল্লাহর ওলিয়ে বাঙ্গিয়া হইতা নয়া নয়া দলবার হইবরে বাবা হল যেসা দল মাথা হারাইও না নাইলে গুমরো ইয়া মর ভাই হইতা নি আমরা দেশে ইদানিং একটা বার হয়েছেন নয়া নমাজ লইয়া জানি না আপনারা এলাকা জিতা নমাজ আইছেন আইছেন নি বাজার আইছেন নি মাশাআল্লাহ ইগুন তোরে চিনেননি ইগুন কি গুণ কিতা চিনেন আলে হাদিস কইয়া চিনার কোন দরকার নাই এরে ওলা আলী আজা করিলাম আমি তার বেটার নমাজ দিয়া চেয়ারম্যান সাহেব আপনি সম্মানী মানুষ আপনারে সাক্ষী রাখিয়া কইয়া আমি তার বেটার নমাজ লইয়া আমি মারতাম না কারণ নমাজ পড়লেও বাল্লা না পড়লেও বাল্লা আমি মুসলমান হিসাবে কইম পড়ার লাগে আর পড়লে নবীর তরিকা মতো পড়তো হে যদি মনে করে ওল্লা বিন্দা পড়া সঠিক ভাই তুই আল্লাহ পড়িলা তোর যদি জানে কয় তুই তেরাবি 8 টাকা পড়া সঠিক তুই পড়িলা আমি তোর নমাজ দিয়া মারতাম না কারণ হাসরের ময়দানে যার দিন নমাজের জবাব যার দিত কিন্তু আমি তার বিরুদ্ধে মাতিয়ার খেনে খোদার কসম ইগুন নমাজও বেড়া লাগাওরা নাই ইগুন খালি নমাজও বেড়া লাগাওরা নাই ইগুনতে আমরা বেঈমান বা নানির কোম্পানি লইয়া আইছে কিলা জানেননি আপনারা অনুমতি দিলে আমি 2-3টা পয়েন্ট কইতাম নি কইতাম নি ইগুনতে আমরা কিতাব বানাইতা আপনারা চিন্তা করিয়া সিদ্ধান্ত দেন জানো আমার ভাইয়ে কইরা যে চোখ কুলিয়া দিতা ইতার কোন চোখ কুলা মানি গুণ তোরে আপনারা সিলাইয়া দেওয়ার দরকার ইতার মাঝে বড় যে গুণ সব দলের লিডার আসেন না নিবাসা আমি যদি ফুলতলি যাওয়ার মুরিদ দাবি করি তে আমরা মসলকর যত লাখো মানুষ আছেন সবে আমরা সম্মানী হিসাবে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবরে চিনি মাতই না আমরা যদি কোনো জায়গায় বেড়া লাগিতে আমরা দাবি করি না যে আমার মুরব্বী আছেন আমার মুরব্বী সিদ্ধান্ত দিবা মাতই না ঠিক আজকে যেটা ইয়া নমাজ বদলাইরা ইতারও মুরব্বী আছে মাতই না দেখি ইতার বড় বড় শেখ হল আছেন লিডার হল আছেন ইটা এখন নামর করে দি অত থান লাগাইল আগে দি করে দি যত থান লাগাইল হে বইয়া লিয়া যাইতে পারতো না অত থান মাত বুঝলানি আর এ গুয়ো মদনী ছাড়া আর শেখ ছাড়া নাই সবটি ডক্টর শেখ হতা মদনী জানি না কোন মদনী হইছে আল্লাহ আলম কারণ মদিনাত আল্লাহ একবার নেওয়াইছে ইটা জাহিল আমি পাইছি না রে ভাই ও ভাই ওটার মাঝে বড় মাঝে গুণ ওটা 2-4 গুণ নাম আমি কইয়া দিব আপনারা উঠিয়া খোর ওয়াজর মঞ্চ মাইনসর সামনে করবা আজকে ইন্টারনেটে ইটার রেকর্ড আছে আমরা জানি আমরা নবীর রোজা শরীফ জিন্দা না মুর্দা শোনা ভাই সবে কথা আপনারা বিশ্বাস কিনা আমরা নবী সমস্ত নবী রাসূল রোজা শরীফ জিন্দা না মুর্দা দুরা কথা জিন্দা নানি নবী রাসূল রোজা শরীফ জিন্দা আমার নবী তো অবশ্যই জিন্দা না কিটা নবীর হাদিস নাইনি আমারে দূরতনে উম্মতে দুরুদ বললে ফেরেশতাগুলোর মাধ্যমে আমার দুরুদ রোজা শরীফ আয় আর খান্দা তাইয়া দুরুদ সালাম দিলে আমার নিজের খানে হুনি আমার জবান দিয়া জবাব দেই দুরা কইনা সুবহানাল্লাহ ওলা নানি কথা আমার নবী জিন্দা ও তার বড় লিডার মুল্লায় উঠিয়া হইছে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ যে কেউ বলবে নবী জিন্দা সেই নবী আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিই নাউজুবিল্লাহ না বড় করে হোক নাউজুবিল্লাহ ইগুন সিনচন নে কোন গুণ ইগুন হো গুণ হো নামাজ বদলাও রা গুণ ও গুণ জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি না ও যে গুণতে নামাজ বদলাইয়া ও গুণ তো লিডার হো গুণ এটা আমি কইছি ইগুন হো গুণ ওলা কোন যাবে ইগুণ এ জোয়ানকল কান্তা জুরে কই ইগুণ হো গুণ মাত বুঝানি উঠিয়া খর নবী আবার কাকে শাফাত করে জান্নাতে নিবে নবী নিজেই জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ মাত বুঝানি ইগুণ ও গুণ আল্লাহর দুয়াই আমি তার নামাজের বিরুদ্ধে মাতলাম না কারণ তার নামাজের জবাব এটা দিত ভাই আমার অত টেনশন কিতা কিন্তু হে তো বলেন না হে আমার বালা করে মাইল লাগানি তাইছে আমার বালা ভান চাইতো আমি আই 70 বছর 100 বছর
800 বছর 1000 বছর ধরিয়া আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওলা নামাজ পড়িয়া ইরান নবীর মসজিদ মদিনাত মক্কা তো আইজ ওলা নামাজ চলে আমরা ওলা নামাজ পড়িয়া হে আইয়া নয়া করি আমার নয়া বদান লাগিস ঠিক না ঠিক না ইগুই নইলা ও গুই উঠিয়া খর নবীর মা বাপ মুশরিক আসলা পুরা হোক নাউজুবিল্লাহ মাত বুঝরানি ও গুন্তর মাত আমি মাতাম যাইয়ার ইগুন ইসলামর দুশ্মন না দুস্ত ইগুন তোর লোক ধরলে ইমান থাকবো না যাইব শোনা ভাই জুড়ে থাকবো না যাইব ইমান যাইব না নি ইগুন তোর ইমান আসেনি তারও ইমান নাই মরেও লোক ধরাইয়া ইমান মানাইতো স্যার এটা আমরা আলি মগলে কই নিগুন হইলা ইহুদি খ্রিস্টানের দালাল জুড়ে কয় ইগুন কিতা লেখেনে বলে ইতিহাসে সাক্ষী দেন হো 555 ইজরিত মদিনাতে ইয়া নবীজির দেহ মুবারক নিবার লাগি যে দুইটা আইসলা ইগুন তোল্লে বাসো আছিল অগুন তোল্লা খান মাত বুঝছেন না ইগুন তোল্লে বাসো আছিল খাল্লা খান ও ইগুন ও অগুন তোল্লা খান অগুনতে আইয়া জেলা এজিদর পাঠিয়ে কারবালাত নবীর আওলাদ দখল কতল করিয়া শাবাশ দিছলা আতর তালি দিছলা ও অগুন্তর উত্তরাধিকার অগুন আছে ঠিক না ঠিক না এর দা ইতারে সিনিয়া সিটেদারে জায়গা দিবা না যদি কোনো নয়া নমাজ লইয়ায় নয়া ইসলাম লইয়ায় বলে শুনা হতনু বালা ভাষা কইয়া তুমি আমরা গাউতি বেজাল খান হারাইও না বাবা তুমি তোমার একলা ব্যস্ত যাও গিয়ে আমরা ব্যস্ত নেওয়ার দরকার নাই তুমি যাও গি তুমি যে ঠিকাদার হইয়া আইসরে বহুত তোমার ঠিকাদার লইয়া যাও এর বাদেও দি মানে না তে গড়ছি আনমান মুখ হইস ঠিক না ঠিক নাই তখন মনে থাকে জানে যুবক হল আল্লাহর দোয়াই জায়গায় সরাইব নমাজও বলে বাবু তুমি হুকুম পানি ঠাসা ইচ্ছো মনে আমরা রিবা দিয়ে যাবে জল খান না খাইও মাত বুঝরালি একবার বাংলাদেশ হইয়া ডেস্টিনি আরো কিতা কিতিয়া খাইয়া গেছে আর ওখান চাচাই নাইছেন আমরা খাইতা ঠিক না ঠিক না আল্লাহ আমরা রে বুঝার তৌফিক দেখো আমি কিতা দিয়া শুরু করছিলাম মনে আছে নি আমরার পরিচয় কয়টা শোনা ভাই জুড়ে কয়টা আরো জুড়ে আমরা পরিচয় কয়টা দুইটা একটা হইল ব্যক্তিগত পরিচয় একটা হইল আমরা মাশাআল্লাহ ধর্মীয় পরিচয় আমি ভয়লাও বইয়া কইছি বাবু আজ হইল বুঝার লাগি আমার আশা থাকবো আমি যেটা মারছি কিছুটা হইল বুঝছই শোনা ভাই জুড়ে বুঝছই নি আমরা ধর্মীয় পরিচয় ঠিক রাখার দরকার আছে না নাই আমরা ধর্মীয় পরিচয় লিয়া জিন্দগি চালানির দরকার আছে না নাই আমরা অনুষ্ঠান ধর্মীয় পরিচয় ঠিক থাকতো নি আমরা বিয়া শাদীর ধর্মীয় পরিচয় ঠিক থাকতো নি মাদকা থাকতো নি আমরা দুনিয়াদারির ধর্মীয় পরিচয় ঠিক থাকতো নি আমরা মৌতের সময় ধর্মীয় পরিচয় লিয়া যাইতাম নি হাসরের ময়দানে আমরা ধর্মীয় পরিচয় লিয়া উঠতাম নি যদি আপনার ধর্মীয় পরিচয় ঠিক রাখিয়া 40টা বারণ দুনিয়ায় তো লাভ মৌতও লাভ কবরও লাভ হাসরও লাভ ইজ্জতের সহিত আল্লাহ জান্নাত পৌঁছাইয়া দিবা আল্লাহ তুমি আমরা রে তৌফিক দিও হোক আমিন আরো জোরে হোক আমিন আরো জোরে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর নামের উপরে যেন আমরা ঠিক থাকি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন সম্মানিত আজিন কিতাব ব্যাপারে ওয়াজল লাগি আমার ভাই এনতে কইরা আপনারে হুনাইবা